গুড মর্নিং গাইস। দারুণ ব্যাপার হচ্ছে কি ক্যানট বাই হ্যাপিনেস, রিয়েলি মানে ক্যানট বাই হ্যাপিনেস। আর একটা কথা হচ্ছে যেটা হচ্ছে সেটাই হোক, তার উপরে কোনোদিন কিছু প্রবলেম ক্রিয়েট করা উচিত না। মানে যে যেটা করছে সেটা তাকে করতে দাও, মাঝখানে গিয়ে আলাদা করে বুদ্ধি লাগিও না। আমাদের লাইফটাও সে তেমনি, যেটা আমাদের লাইফটা চলছে সেটাই হতে দাও উইথ দি ফ্লো। মাঝখানে তুমি অন্য কোনো প্ল্যান করো, যদি প্ল্যানটা না হয় অন্য কিছু হয়ে যায় তখন তোমার দুঃখ হবে। এর থেকে বেটার যেটা লাইফ চলছে সেটা চলতে দাও, তুমি সে তার সঙ্গে থাকো, গড আছে ঠিক পাস করিয়ে দেবে। পড়াশোনা না করে পরীক্ষার হলে গেলে তো হবে না, প্রিপারেশন নিয়ে যাবে, প্রিপারেশন নিয়ে গিয়ে পরীক্ষার হলে বসবে, যতটা তুমি কর্ম করবে তার ফল তুমি পেয়ে যাবে। এক্সট্রা তুমি যদি প্ল্যান করো তাহলে হবে না। এবার হচ্ছে কি মানে ক্যানট বাই হ্যাপিনেস, এটা ঠিক টাকা দিয়ে সব কিছু হয় না, বাট টাকা দিয়ে অনেক কিছু হয় ভাই, অনেক কিছু হয়। ঘরে টাকা থাকলে অনেক কিছু করতে পারবে, সব কিছু না করতে পারলেও। তাহলে প্ল্যানিং করা ভালো, বেশি নয়। তাই যেটা গড প্ল্যান করে রেখেছে সেটাকে ফলো করো, আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। তোমার লাইফে তুমি ফেলিওর হবে এটা সম্ভব, তুমি একবার সাকসেস পাবে এটা অসম্ভব। ফেলিওরই জানে কিভাবে সাকসেস হতে হয়, একটা সাকসেসফুল পার্সনই জানে কিভাবে ফেলিওর হয়েছিল। মানে কিছু হতে গেলে কিছু হারাতে হবে, কিন্তু তুমি এটা পরে পেয়েও যাবে। তো যখন তুমি হারাচ্ছ তখন তোমার মনে হবে যে নেই, আমাকে হারিয়ে দিল, আছে শেখাচ্ছে হাত ধরে। তোমার কাছ থেকে খুব মূল্যবান জিনিস তোমার বাবা মা, কাছের লোক, কাছের জিনিস, কাছের একটা পার্সন, খুব ক্লোজ পার্সনকে হারিয়ে দেবে, তোমার থেকে দূরে নিয়ে যাবে। বা তোমার কোনো কাজ অল্প একটু বাকি, সেখানে তোমাকে পুরো উপর থেকে ফাট করে নিচে ফেলে দেবে। তখন তুমি পজিটিভনেস আর ভগবানের প্রতি বিশ্বাস রাখবে, তিনি তোমার সলিউশন পেয়ে যাবে। এটা হচ্ছে ফ্যাক্ট। এগুলোকে বিলিভ করতে শিখতে হবে, তাহলেই হবে। এটা আমার লাইফ থেকে আমি বলছি। লাইফ মানে কি জানো তো, আনএক্সপেক্টেড। এক্সপেক্ট করাই যাবে না, তুমি এক্সপেক্ট করবে সেটা তোমার কাছে হবেই না। তো এটা হচ্ছে লাইফ। যখন তুমি কিছু প্ল্যান করবে সেটা যখন হয়ে যাবে তখন তুমি ভেবে নাও ভগবান তোমার সঙ্গে, কেন তোমার কথাটাই সে ভগবান ভাবছে, তোমার প্ল্যানটাই ভগবান ভাবছে। ভগবানের প্ল্যানটা তুমি ভাবছো না, কারণ ভগবান তোমাকে চেনে জানে সব বোঝে। যেমন তোমার বাবা মা তোমার সবচেয়ে বড় ভগবান। তো লাইফে একটুখানি বুঝতে হবে যে কে ভালো আর কে মন্দ, তাহলে এরা মুখে একটা স্মাইল আসবে। তুমি হেরে গেলেও তোমার মুখে একটা স্মাইল থাকা উচিত, জিতে গেলেও থাকবে। আর সবচেয়ে বড় ফ্যাক্ট কি জানো তো, কি মাইন্ড করো না, মেয়েদের মুখে কান্না ছেলেদের মুখে কান্নার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই, মেয়েরা মুখে কাঁদে, ছেলেরা আনন্দে। সেটা ডিপ মিনিং, সেটা অনেকে হয়তো বুঝবে না, যারা বোঝার তারা ঠিকই বুঝবে।